তাদের দেশ পরিচালনার ক্ষেত্রে সকল কর্মকাণ্ডে বাংলাদেশ খেলাফত যুব মজলিস তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পাশাপাশি একটি কথা তাদেরকে স্মরণ করে দিতে চাই, এটা বাংলাদেশ ইসলামের দেশ। যদি তারা ক্ষমতায় এসে কোনো অনইসলামিক কোনো কর্মকাণ্ড বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে এই তৌহিদি জনতা তা সহ্য করবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে মহান বিজয় অর্জন হয়েছে, এর মূল কারণ ছিল তাদের ঐক্যবদ্ধ আন্দোলন। কাজেই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, কোরআনের সেই ঐশবাণী ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু এর পূর্ণ মিসদাক হয়ে আমরা সামনে যত আন্দোলন রয়েছে সবগুলোর মধ্যে ঐক্যবদ্ধ আন্দোলন চালাবো। এই ক্ষেত্রে সকল নাগরিককে আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ যুব মজলিস জিন্দাবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে কিছু সময় বক্তব্য রাখবেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুজ্জামান মুহতামিম মুনতাজুল উলুম মাদ্রাসা কুষ্টিয়া। حامدا ونصلي ومسلما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا. সংগ্রামী তাওহীদি জনতা, আমরা সকলেই জানি গত 5ই আগস্ট আমাদের মাতৃভূমি বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার জন্য আমাদের ছাত্র জনতা, কওমি মাদ্রাসা এবং ইউনিভার্সিটি, কলেজ, স্কুল সব জায়গার ছাত্র জনতা একত্রিত হয়ে যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিল, এই আন্দোলনের মাধ্যমে 17 বছর যাবৎ যে বাংলাদেশের উপর জুলুম নির্যাতন হয়েছে, এই নির্যাতনের অবসান হয়েছে। আমরা এর মাধ্যমে জানাতে চাই, পরবর্তীতেও যদি আবার কোন দল, কোন জাতি, কোন গোষ্ঠী ইসলামের উপর আঘাত আনতে চায়, আমাদের উপর জুলুম নির্যাতন করতে চায়, আবারও আমরা ঐক্যবদ্ধ হয়ে এর পরিপূর্ণ জবাব দেব ইনশাআল্লাহ। আপনাদের মনে আছে মোদি বিরোধী আন্দোলনের সময় আমাদের এই কুষ্টিয়াতে সংখ্যালঘুদের কিছু ভাই আমাদের ভাইদেরকে মসজিদ থেকে বের করে তাদেরকে পিটিয়েছিল, এবং এর পরবর্তীতে এমন অবস্থা হয়েছে তাদেরকে জামিন ধরার জন্য আমাদের এই কুষ্টিয়াতে একজন উকিলকে পাওয়া যায় নাই। আমরা এরকম পুনরাবৃত্তি আর চাই না, এবং হাসিনা সরকারের যে জুলুম, এই জুলুম থেকে যে আমরা মুক্তি পেয়েছি, এই মুক্তির সাথে আমরা চলতে চাই। এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধের সাথে থাকতে হবে। ইসলামের উপরে যখনই আঘাত আসুক না কেন, তখনই আমরা ঐক্যবদ্ধের সাথে এর মোকাবেলা করব। 90% মুসলমানের এই দেশে অন ইসলামিক কোন কার্যকলাপ আমরা হতে দিব না। আমাদের এই মাটি মুসলমানের মাটি, এই মাটিতে আমরা সিজদা দিব, এই মাটিতে আমরা নামাজ আদায় করব, এই মাটিতে কোন অপসংস্কৃতির জায়গা আমরা দিব না, কোন নাস্তিকতাবাদের জায়গা আমরা দিব না। এর সাথে সাথে আমরা বজ্রকণ্ঠে আওয়াজ করতে চাই, যারা দায়িত্ব আসছে তাদের কাছে আমরা জানাতে চাই, আমাদের ওই যত ছাত্র তাওহীদি জনতা যারা এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে, তাদেরকে শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে শহীদ মর্যাদা দেওয়া হবে এতটুকুই না, বরঞ্চ মুক্তিযোদ্ধাদেরকে যেরকম ভাবে বাংলাদেশের পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে, আমাদের এই ছাত্র জনতা, তাওহীদি জনতা যারা শাহাদাত বরণ করেছে তাদেরকেও সম্মানিত করতে হবে। এর পাশাপাশি যারা এর সাথে সম্পৃক্ত ছিল, যারা এই খুনের সাথে জুলুমের সাথে সম্পৃক্ত ছিল, সে যেখানেই থাক না কেন, যারা দায়িত্বশীল এখন হয়েছেন সরকারকে আমরা এই কথা বলবো, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যদিও কোঠা আন্দোলন আমাদের কওমি মাদ্রাসার অংশ ছিল না, এরপরেও
আপনারা জানেন হাফেজ আলেম মাদ্রাসার ছাত্র সহ ৭৩ জন শাহাদত বরণ করেছে। এর মাধ্যমে আমরা জানাতে চাই কওমি মাদ্রাসা ওলামা ইকরাম ছাত্র জনতা এরা নিজেদের স্বার্থে কাজ করে না। কওমি মাদ্রাসার ছাত্র জনতা ওলামা ইকরাম দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য সব সময় কাজ করছে, আগামীতেও কাজ করে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি সংগ্রামী তাওহীদ জনতাকে আহ্বান করব, আসেন ইসলামের ছায়াতলে এক পতাকা কালেমার পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে বাঁচিয়ে রাখবো, সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর। ধন্যবাদ আমাদের সরকারের সম্মানিত হুজুরকে। উপস্থিতি হাজিরিন, আমরা অন্তর্বর্তী সরকারকে একথা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে ছাত্র ভাইরা আমার এখনো অসুস্থ রয়েছেন, তাদেরকে যত তাড়াতাড়ি সুচিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করা যায় সে ব্যবস্থা গ্রহণ করবেন। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন কুষ্টিয়া জেলার যুব মসজিদের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মৌলানা মোহাম্মদ শরাফত হোসেন ভাই। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصر من الله فتح قريب وبشر المؤمنين। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বৈরাচারী শাসক এবং অত্যাচারী খুনি হাসিনা থেকে আমাদেরকে মুক্ত করেছেন। আমরা আমাদের পূর্বের বক্তারা বলে গিয়েছেন যে আমাদের সেনাবাহিনী যে হত্যাযজ্ঞ চলেছিল, আমাদের শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ চলেছিল এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে অসংখ্য অগণিত আমাদের আলিম ওলামাদেরকে গণহত্যা করা হয়েছিল। তো তাদের সেই শহীদদের আমরা স্মরণ করি। আর সর্বশেষ আমরা এই কথাই বলতে চাই যে আমরা আজকে যে বিজয় মিছিল করেছি এটাই আমাদের আসল বিজয় নয়। আমাদের বিজয় তখনই হবে এলাহি কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর একত্ববাদ যখন প্রতিষ্ঠা হবে তখন আমাদের বিজয় হবে। তো আমরা সকলেই হাতে হাত মিলে বুকে বুক মিলে আমরা খেলাফত আন্দোলনের জন্য আমরা সংগ্রাম চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আখিরাতান আলহামদুলিল্লাহ আলামিন। আমি হযরত তারিকুল ইসলাম সাহেবকে দোয়া পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা জানেন এখানে আমরা কেন উপস্থিত হয়েছি। এই স্বৈরাচার শাসক জানেন যে লক্ষ লক্ষ মানুষকে শহীদ করেছে, হিফাজত থেকে মানুষ মারার যে আন্দোলন শুরু করেছিল, আমির হক হাজার হাজার আলেমদেরকে সে শহীদ করেছিল। আজকে কোথা বিরোধী ছাত্র আন্দোলন যারা আন্দোলনের মাধ্যম দিয়ে এই জালেম সরকারকে পতন করেছে, এই জালেম সরকার এত পরিমাণ মানুষ মেরেছে তার ভাষা পৃথিবীতে কোন মানুষের এই উদাহরণ আর কেউ তৈরি করতে পারি না। আপনারা জানেন আজকে যে মূর্তির ভিতরে দাঁড়িয়ে কথা বলছি, এই মূর্তির কারণে আমার মুসলমান ভাইদেরকে শহীদ করা হয়েছে। এখন এই মূর্তির জন্য আমার মাদ্রাসার আলেমের এখনো জেলখানায় রয়েছে। আজ থেকে আমরা এই মূর্তির কথা আর বলবো না, এখানে শহীদ তত্ত্বর ঘোষণা করলাম। আপনারা জানেন সিরিয়ার থেকে হত্যা শুরু করেছে, আলেমদের থেকে হত্যা শুরু করেছে। আজকে আমার এই কোটা আন্দোলনকে আমার মাদ্রাসার ছাত্র ভাইরা প্রায় ৭৩ জন শহীদ হয়েছে, আমার আরো অনেক ভাই শহীদ হয়েছে। আমরা চাই এই জালেম সেখানেই পলায়ন করুক না কেন, এই দেশে এনে সামরিক বিচার তার করা লাগবে। আলহামদুলিল্লাহ, এখন দোয়া হবে, আমাদের দোয়া প্রার্থনা করবেন হযরত
হাফেজ মৌলানা আরিফুজ্জামান মুহতামিম মুমতাজুল মাদ্রাসা। আমাদের ভাইদের কণ্ঠে আমরা শুনতে চাই, জাতির পিতা কে ভাই? জাতির পিতা কে? সকলে পুরুষ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। الحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما